রমাদান মাসের রোজা যারা রাখবে আল্লাহ তাকে নিজ হাতে কিয়ামতে মেহমানদারি করাইবে। কিছু লোকে বলবে হুরু গিলমা জিতনে নেমত আয়ে তু সবসে বেহতর নেমত दीदार तू जन्नत दो जग से या रब क्या करूं अर्जू है मैं तुझे देखा करो बोलेन अल्लाहु আকবার। কিছু পাগল বান্দা হাসরের ময়দানে দৌড়বে, বলবে আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি হুরও চাই না, গিলমান চাই না, আমার আল্লাহ কই, আমার মাওলা কই? চিৎকার করবে আর দৌড়বে, বলে আল্লাহ রোজা রাখছি তোমাকে পাওয়ার আশায়। রোজা রাখলে ওই ব্যক্তিকে আল্লাহ শয়তানের ধোঁকা থেকে নিরাপদে রাখে। ওয়াদা করেছেন কে? বলে রোজা রাখছি তোমাকে পাওয়ার আশায়, গোপনে খাবার খাইলে খেতে পারতাম, খাই নাই, কেউ দেখে না, আল্লাহ তুমি তো আমাকে দেখো। জীবনে অনেক গুনাহ করেছি রে মালিক, এরপরও তওবা করে বারবার তোমাকে সিজদা করেছি। সারাদিন পিপাসায় কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, আমি রোজা রেখেছি তোমাকে পাওয়ার আশায়, আল্লাহ তুমি কই? দৌড়বে আর ডাকবে হাসরের ময়দান, চিৎকার করবে একদল মানুষে, আল্লাহ বলবে বান্দা আয় 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 আয়। সবাই হিসাবের জন্য ব্যস্ত, আর যারা রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলা তাদেরকে এক জায়গায় নিয়া আরশের নিচে নিয়া খাওয়াবে ওই সমস্ত যুবকদের যারা দুনিয়ার বুকে থেকে গুনার শক্তি ছিল কিন্তু গুনাহ করে নাই। ওই যুবকরাও আরশের নিচে ছায়া পাবে, বলেন আল্লাহু আকবার। 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে, এর ভিতরে এক শ্রেণীর লোক হবে যুবক, আর এক শ্রেণীর লোক হবে যারা সর্বদা মসজিদে আসতে চায়, অন্তরটা মসজিদে লটকানো। আর এক শ্রেণীর লোক হবে গোপনে গোপনে কান্না করে, আল্লাহ ছাড়া কেউ দেখে না। আর এক শ্রেণীর লোক অন্তর দিয়া ভালোবাসে, কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ বলে আয় বান্দা আয়, তোকে আমার হাতে খাওয়াইবো। তখন রোজাদারদেরকে খাওয়াইবে আল্লাহ নিজ হাতে, বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ওয়াদা করতে পারি আমরা সামনে রোজার মাস আসতেছে, একটা রোজাও ভাঙবো না, তারাবি ছাড়বো না, নামাজ কাজা করবো না। কে কে রাজি আছি? হাত জায়গায় দেখ। আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা, তোমাদেরকে রোজার বিধান দেয়া হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তোমাদেরকে যে বিধানটা দেয়া হয়েছে, আগের জামানার উম্মতদেরকে এই বিধান দেয়া হয়েছিল। তার মানে আগের জামানার উম্মতদের কথা কেন বললেন? কারণ কি হলো? বলে কোন রোগী যদি হাসপাতালে যায়, বাড়ি বসে চিৎকার করে, মনে করে আমি বড় অসুস্থ, হাসপাতালের বেডে শোয়া দিলে আরো যখন 20 জন রোগীকে দেখে অসুস্থ, দেখবেন বাড়িতে বসে যে চিৎকার করেছিল ওই চিৎকার আর থাকে না, ঠিক কিনা? মনে মনে ভাবে আমি একা রোগগ্রস্ত নয়, আমার মতো আরো অনেক রোগী আছে, এজন্য তার কান্নাটা একটু থেমে যায়, ঠিক না বে ঠিক? জোরে কর। আগের জামানার উম্মতদের জন্য বিধানটা দেয়া হয়েছিল, এটা বলার কারণ হলো এই বিধান শুধু তোমাদের উপর চাপায় দেওয়া হয়েছে এটা মনে করবে না। তোমাদেরকে রোজার বিধান দেয়া হয়েছে কোন জন্য যদি জিজ্ঞাসা করেন, কি জন্য আল্লাহ বিধানটা দিলেন? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, বলে যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা মুমিন হতে পারো, তোমরা পরহেজগার হতে পারো, তোমরা আল্লাহকে ভয় করতে পারো। এই রোজা তোমার জন্য দেয়া হয়েছে, এই রমাদানের বিধান দেয়া হয়েছে এজন্য যাতে তোমরা নিজেদেরকে তৈরি করতে পারো। কে বলেছেন? কে বলে এই রমাদান মাস কেমন দামি মাস? কুরআনে কারিমে আল্লাহ রমাদানের কথা বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীল কুরআন
তো সেই বরকতময় মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলেন আল্লাহু আকবার। রহমত বরকত মাগফিরাত। এলো মাহে রমজান, রমজানেরই রোজা রাখবেন বিশ্বের মুসলমান। শোনেন মুমিন মুসলমান, শোনেন মুমিন মুসলমান, ঠিক কিনা? এই মাসেতে নাজিল হলো পবিত্র কোরআন। শোনেন মুমিন মুসলমান, শোনেন মুমিন মুসলমান, এই মাসেতে নাজাত পাবে কবরবাসীগণ। শোনেন মুমিন মুসলমান, শোনেন মুমিন মুসলমান, রহমত বরকত মাগফিরাত। সামনে এলো রমজান মাস, এই মাসেতে রোজা রাখবেন বিশ্বের মুসলমান। শোনেন মুমিন মুসলমান, শোনেন মুমিন মুসলমান, বলেন আল্লাহু আকবার। বলে রমাদান মাসের রোজা রাখলে কি ফায়দা হয়? আল্লাহ উপহার দিলেন রমাদান মাসকে কেন? বলে যেন তোমরা মুত্তাকি হতে পারো। বলে মুত্তাকি হলে কি পাওয়া যায়? বলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে পাইলে কি লাভ হয়? বলে আল্লাহকে পাইলে নাজাত পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। হে যুবকের দল, কেন দূরে সরে আসরে যুবক? এখানে বসলেই গুনাহ মাফ হয়। আমার আল্লাহ যেন ডেকে বলে, বান্দা 11টা মাস তুই দৌড়ইছো, পুরা ইবাদত করতে পারো নাই। আমি তোকে শুদ্ধ করার জন্য, তোকে মাফ করার জন্য, তাকওয়া অবলম্বন করানোর জন্য, তোকে তৈরি করার জন্য আমি রমাদান মাস দিলাম, যাতে করে নিজেকে তৈরি করা যায়। বলেন আল্লাহু আকবার। কেন রমাদান মাস আল্লাহ দিলেন? কিতাবের ভিতর আসছে, পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা তোমাদেরকে অফার দিলেন আল্লাহ তাআলা মুত্তাকি বানানোর জন্য। তোমাদেরকে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছেন যাতে করে তোমরা জাহান্নামে না যাও। আল্লাহ তাআলা রমজান মাসের উপলক্ষে ফেরেশতাদেরকে বছরের শুরু থেকে বলে দিয়েছেন, ফেরেশতারা রমজান মাসের সুবাদে সামনে রোজার মাস আসতেছে, রমজান মাস আসতেছে, আমার বান্দারা রোজা রাখবে, জান্নাতের আশায় জান্নাতকে তোমরা সাজাইতে থাকো। বলেন আল্লাহু আকবার। জান্নাতকে সাজাইতে থাকো। শুধু তাই নয়, আল্লাহ রোজার মাস সাজিয়েছেন সুন্দর রহমত দিয়া। আল্লাহ তাআলা প্রথম 10 দিন সাজিয়েছেন রহমতের মাধ্যমে, দ্বিতীয় 10 দিন সাজিয়েছেন মাগফিরাতের মাধ্যমে, তৃতীয় 10 দিন সাজিয়েছেন রমাদান মাসকে নাজাতের জন্য। বলেন আল্লাহু আকবার। প্রথম 10 দিনে রহমত নাজিল হবে কেন? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, এই রমাদান মাসের প্রথম রজনীতে ফেরেশতারা ডেকে বলে, মালিক আজ কোন রাত্র? বলে আজ হলো আখিরি জামানার নবীর উম্মতের রোজার মাস, রোজার মাসের শুরু রাত্র। বলেন সুবহানাল্লাহ। বলে এই রাতে তোমরা জিজ্ঞাসা করলা কারণ কি? বলে এত সুঘেরান আর জান্নাতের ঝাড়বাতি গুলো জ্বলতেছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, রে দোয়ান, আমার বান্দাদের জন্য, আখিরি জামানার উম্মতের জন্য এই রমাদান মাসের উসিলা করে আমি জান্নাতের 8টা দরজা খুলে দিলাম। বলেন আল্লাহু আকবার। ডাগুর ডাগুর চোখলা আমার আপনার জন্য আল্লাহ যে হুর বানিয়েছেন, ওই হুরের রেদওয়ান ফেরেশতাকে জিজ্ঞাসা করে, রেদওয়ান রে আজ কোন রাত্র? বলে আখিরি জামানার উম্মতের রোজার প্রথম রজনীর রাত্র। বলেন আল্লাহু আকবার। বলে এত সুন্দর সুখিরান এত সাজাইছে কেন? বলে তোমাদেরকে, তোমাদের জন্য স্বামী বানাইবে। বলে কাদেরকে? যারা রোজা রাখে তাদেরকে। বলেন আল্লাহু আকবার। এখন তো একটু রাস্তা থেকে মোটামুটি ময়দাওয়ালা মেকআপ লাগাইয়া গেলে এর পিছে যুবকরা শুরু করে হাঁটা। কথা বল না, মাখায় যারা মুখে আটা তাদেরকে দেখে মারে হাঁটা, ঠিক কিনা? পিছে পিছে দৌড়ায়। যদি একটু পাওয়ারফুল ওয়ালার মেয়ে হয় তাহলে জুতোর বাড়ির অভাব হয় না, ঠিক কিনা? জোরে কর। আমার আপনার মালিক বলে, একবার
আমার হুকুম মান বান্দা, আমাকে আল্লাহ বলে মেনে নে, আমি তোকে সব থেকে ছোট জান্নাত আমি যাকে দিব তাকে আমি 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা, জান্নাতের কথা কেন বলতেছি? মানুষ দোকানদারি করে কিছু লাভের আশায়, মানুষ চাকরি করে কিছু লাভের আশায়। যেখানে লাভ আছে সেখানে বান্দার ভাব আছে, ঠিক না বেঠিক? ঠিক দুনিয়ার জন্য যেমন মানুষ লাভের আশায় ঘোরে, আখেরাতের জন্য মানুষ লাভের আশায় ঘোরে। বলে রোজার মাসে রোজা রাখলে কি হয়? আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দেয়, রোজার মাসের বরকতে আল্লাহ তোমাকে জান্নাতি বানায় নিবেন। বলেন আল্লাহু আকবার। বান্দা একটা বছর ঘুরে গেল, তুমি ঠিক মতো ইবাদত করো নাই। আখেরি জামানার উম্মতের জন্য আল্লাহ অফার দিলেন, উম্মতরা একটা নেকির কাজ করলে আমি সঙ্গে সঙ্গে 70টা নেকি দিয়ে দিব। শুধু তাই নয়, তারা যদি আমাকে খুশি করার জন্য একটা নেকি করে 70 গুণ না 700 গুণও বাড়ায় দিতে পারি। বলেন আল্লাহু আকবার। বলে রমাদান মাসের অফার কেমন? বলে একটা ফরজ আমল করলে 70টা ফরজের নেকি জমা হয়। কোন আল্লাহু আকবার। আমার কথা আপনারা বুঝতেছেন? বোঝেন তো? 70টা একটা অফার দিছে, একটা রোজা রাখছেন, 70টা রোজার নেকি কে দিবে? একটা ফরজ ইবাদত করছেন, অর্থাৎ জোহরে 4 রাকাত ফরজ নামাজ পড়ছেন, প্রতি রাকাতের বিনিময়ে আল্লাহ 70 রাকাতের নেকি 70 থেকে 700 গুণ বাড়ায় দিবেন কে? বলে রোজার মাসে তুমি শুধু তাই নয়, রোজার মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রোজার বরকতে বলা হয়, ইবলিস শয়তানকে শিকলবদ্ধ করে দাও, যারা আমার বান্দাদেরকে ধোঁকা দিবে ওদেরকে আটকায় দাও। বলেন আল্লাহু আকবার। রোজা শেষ হওয়া পর্যন্ত ওরা আটকা থাকবে। এজন্য দেখবেন সব সময় 12 মাস মারামারি, 11 মাস মারামারি যা হয়, রোজার মাসে তার থেকে একটু কম হয়, ঠিক না ঠিক? জোরে কর। মাঝে মাঝে 2-1টা হয়, কারণ হলো আপনারা তো জাহাজ দেখেছেন, সদরঘাট দেখছেন না? দেখবেন জাহাজটা প্রায় আধা কিলো দূর থেকে থামাইয়া দেয়, এরপরে ইঞ্জিন বন্ধ করার পরেও ওই যে ইঞ্জিন বেগে চালাই আসছিল, এর একটা ধাক্কায় আরো আধা কিলো সামনে চলে যায়, ঠিক কিনা? সারা বছর যারা গুনার কাজ করেছে, ঠিক ওরা শয়তানকে যদিও আটকানো হয়েছে, নফস শয়তানকে তো আটকানো হয় নাই। এই নফস শয়তানের কারণে রোজার মাসেও দাঙ্গা হাঙ্গামা করবে কিছু লোকে, ঠিক কিনা? জোরে কন। বলে রমাদান মাসে কি লাভ হয়? বলে শুধু সকাল বিকাল শুধু নেকি আর নেকি, সারাদিন সিয়াম পালন, রাতে কিয়াম পালন করে। বান্দারে 1 মাস রোজা রাখলা, 1 মাসের কারণে আল্লাহ 70 মাসের নেকি দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 মাস রোজা রাখার কারণে 70 মাসের নেকি কে দিবে? কে? তাহলে 5 বছর 10 মাসের নেকি জমা হয়। এবার অফার চলে আসছে এই রমাদান মাসে। আল্লাহর পয়গম্বর ঘোষণা করতেন রোজার মাস আসার আগে, এ সাহাবীরা প্রস্তুতি নাও, এমন একটা মাস আসতেছে নিজেকে তৈরি করার মাস। এই মাসে যদি তোমরা তৈরি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জমরুদ পাথরের বাড়ি দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে জমরুদ পাথরের বাড়ি দান করবে। বলে এই বাড়ির কামরা থাকবে কত জানো? এই বাড়িতে এত বড়, যেই বাড়িতে 1000 দরজা থাকবে। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ রোজাদারদেরকে মাফ করে দেয় কি? বলে রোজার মাসে যে ইফতার করায় তার 3 ডবল সওয়াব। কয় ডবল? 1 নম্বরে রোজার সম পরিমাণ নেকি পায়, 2য় নম্বরে জাহান্নাম থেকে মুক্তি পায়, 3য় নম্বরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলে রমাদান মাসে যদি কোনো গোলাম কদর পেয়ে যায়, আল্লাহ সাজিয়েছেন ইতিকাফ যারা রমাদান মাসের শেষের দিকে ইতিকাফ করো বান্দা, ইতিকাফ করলে কি লাভ হয়? বলে আল্লাহকে পাওয়া যায়। বলে সবে কদর যদি তুমি পেয়ে যাও, 83 বছর 4 মাসের নেকি তোমার আমল নামায় জমা হবে, ঠিক কিনা? জোরে কন।
বলে ওই দিকে পাইলেন 5 বছর 10 মাসের নেকি, এই দিকে পাইলেন 83 বছর 4 মাসের নেকি। মারা গেছেন 60 বছর 70 বছরে। আল্লাহ যদি ডাকে বান্দা হিসাব দাও, বলে আল্লাহ এক রাতের হিসাবের পর আমি তো তোমার কাছে আরো পাই। বলেন আল্লাহু আকবার। হিসাব দাও, বলে আল্লাহ এক রাত সামনে আনেন। কোন রাত? সবে কদর রাতে না, 83 বছর 4 মাস। আমি হায়াত পাইছি 70 বছর, আপনার কাছে আরো পাওয়ানা আছে, ওইটা দিয়ে দেন। আল্লাহু আকবার বলবেন না? আমাদের দাম কত, কদর কত, এটা তো আমরা বুঝলাম না। বুঝলাম শুধু বসে বসে গীবত শিকায়েত করা, আর কিছু বুঝি নাই, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রোজার মাসের কথা কে বলে দিয়েছেন? কে বলে? তো সেই বরকতময় মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, এই জন্য এই মাসের দাম বাড়িয়ে দিয়েছে কে? বলে যারা রোজা রাখলো, ইফতারি করলো, তাতেও সব আছে না নাই? রোজা রাখলে নাকি আছে না নাই? ইফতার করলে নাকি আছে না নাই? সাহারি খাইলে নাকি আছে না নাই? বলে সাহারি খাইলে কি হয়? বলে প্রতি লোকমার বিনিময় 1 বছর নফল রোজা রাখার নেকি হয়। বলেন আল্লাহু আকবার। প্রতি লোকমার বিনিময় 1 বছর নফল ইবাদত করার নেকি কে দিবেন? কে? বলে বান্দা শেষ রজনীতে কাঁদবে আর বলবে আল্লাহ ভুল করেছি না বুঝিয়া বুঝি নাই। তখন আমার আল্লাহ বলে পয়গম্বর, আপনার উম্মতেরা যখন আমার ভয়ে জাহান্নামের ভয়ে কেঁদে দেয়, আপনার উম্মতেরা যখন কাঁদবে, আমার কুদরতি হাত দিয়ে আমি তাদেরকে চোখের পানি মুছাইয়া দিব। আর আমার বান্দারা যখন কাঁদে, সব কিছু সহ্য করতে পারি পয়গম্বর, কিন্তু আমার বান্দা যত গুনাহ করুক, যখন কেঁদে কেঁদে আমাকে ডাকে, আমি আর সহ্য করতে পারি না। আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে সান্ত্বনা দেই, বান্দা তোকে আমি জান্নাতের মালিক বানায় নিলাম। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমি আল্লাহ তাআলার কোরআন থেকে আয়াত পড়েছি, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওই দিনকে স্মরণ করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অতঃপর তার প্রত্যেককেই তার জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি করছিলাই? তোমার আমল দেখো, তুমি যা করেছো তাই পেয়ে যাইবা। আল্লাহ কারো প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না, ন্যায্য বিচার করবে। ওই দিন বান্দা ন্যায্য বিচার পেয়ে খুশি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে স্মরণ করে যেদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এমন কেউ আছেন নাকি এখানে আল্লাহর কাছে ফিরে যাবেন না? আছেন নাকি কেউ আছেন? আল্লাহ বললেন, বান্দা ওই দিনকে স্মরণ করো। বলে কোন দিন? যেদিন তোমার প্রভুর কাছে হিসাব দিতে হবে। প্রত্যেককেই তার প্রতিদান পুরোপুরি করে দেয়া হবে, যা সে কামাই করেছে। ন্যায্য বিচার করা হবে, কারো প্রতি জুলুম করা হবে না। কে বলেছেন? কে? ও মুসলমান ভাইয়েরা, বালিশের সাথে মাথা লাগাইয়া যদি চিন্তা করেন আমি যাই করি না কেন আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটা যদি কেউ চিন্তা করে, বলেন তো দেখি সে আর গুনার কাজ করতে পারে? আরো জোরে বলেন, পারে? কোরআনে কারীম অন্য আয়াতে বলে দিয়েছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি ভেবেছো আমার কাছে আর ফিরে আসবে না?
তুমি কি এটা ধারণা করেছো আমার কাছে আর ফিরে আসতে হবে না? বান্দা তুমি কি ভেবেছো আমি তোমাকে অনর্থক বানাইছি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, তুমি কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি? আমার কাছে তুমি ফিরে আসবে না, এটা কি ধারণা করেছো বান্দা? দুনিয়ার দিকে তাকাও, কোনো গোলাম তো কোনো কাজ বেহুদা করে না। একটা ঘর করেছে, তার পিছনে তার ইচ্ছা থাকে এখানে বসবাস করব, ঠিক না বে ঠিক? জোরে কন। যুবক একটা গাড়ি কিনছে কোন আশা নিয়ে? বলে একটু ঘুরবো, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্য নয়। আমি তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদত করার নামটাই হলো গুণের বান্দা। বলেন আল্লাহু আকবার। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন জিন এবং ইনসানকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানাইছে, আর কোনো উদ্দেশ্য নয়। তাহলে আমাদের দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা, ঠিক কিনা? জোরে কোন। বলে যখন বান্দা করবে ইবাদত পেয়ে যাবে জান্নাত, ঠিক কিনা? জোরে কোন। আপনারা আল্লাহকে কেউ দেখছেন নাকি? জোরে কোন। বলে রমাদান মাসের রোজা যারা রাখবে আল্লাহ তাকে নিজ হাতে কিয়ামতে মেহমানদারি করাইবে। কিছু লোকে বলবে হুরু গিলমা জিতনে নেয়ামত আয়ে তু सबसे बेहतर नेमत दीदार तू जन्नत दो जग से या रब क्या करूं अर्जू है मैं तुझे देखा करो। बोलेन আল্লাহু আকবার। কিছু পাগল বান্দা হাসরের ময়দানে দৌড়বে, বলবে আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি হুরও চাই না, গিলমান চাই না, আমার আল্লাহ কই, আমার মাওলা কই? চিৎকার করবে আর দৌড়বে। বলে আল্লাহ রোজা রাখছি তোমাকে পাওয়ার আশায়। রোজা রাখলে ওই ব্যক্তিকে আল্লাহ শয়তানের ধোঁকা থেকে নিরাপদে রাখে, ওয়াদা করেছেন কে? বলে রোজা রাখছি তোমাকে পাওয়ার আশায়, গোপনে খাবার খাইলে খেতে পারতাম, খাই নাই, কেউ দেখে না, আল্লাহ তুমি তো আমাকে দেখো। জীবনে অনেক গুনাহ করেছি রে মালিক, এরপরও তওবা করে বারবার তোমাকে সিজদা করেছি। সারাদিন পিপাসায় কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে, আমি রোজা রেখেছি তোমাকে পাওয়ার আশায়, আল্লাহ তুমি কই? দৌড়বে আর ডাকবে হাসরের ময়দান, চিৎকার করবে একদল মানুষে। আল্লাহ বলবে বান্দা আয় 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 আয়। সবাই হিসাবের জন্য ব্যস্ত, আর যারা রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলা তাদেরকে এক জায়গায় নিয়া আরশের নিচে নিয়া খাওয়াবে ওই সমস্ত যুবকদের যারা দুনিয়ার বুকে থেকে গুনার শক্তি ছিল কিন্তু গুনাহ করে নাই। ওই যুবকরাও আরশের নিচে ছায়া পাবে। বলেন আল্লাহু আকবার। 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। এর ভিতরে এক শ্রেণীর লোক হবে যুবক, আর এক শ্রেণীর লোক হবে যারা সর্বদা মসজিদে আসতে চায়, অন্তরটা মসজিদে লটকানো। আর এক শ্রেণীর লোক হবে গোপনে গোপনে কান্না করে, আল্লাহ ছাড়া কেউ দেখে না। আর এক শ্রেণীর লোক অন্তর দিয়া ভালোবাসে। কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসে। আল্লাহ বলে আয় বান্দা আয়, তোকে আমার হাতে খাওয়াইবো। তখন রোজাদারদেরকে খাওয়াইবে আল্লাহ নিজ হাতে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ওয়াদা করতে পারি আমরা সামনে রোজার মাস আসতেছে, একটা রোজাও ভাঙবো না, তারাবি ছাড়বো না, নামাজ কাজা করবো না। কে কে রাজি আছি? হাত জায়গায় দেখ।